তো আল্লাহওয়ালা মানুষ বাজার থেকে তোতাবাকে কিনা এনা খাঁচার ভিতরে বন্দি করছে। তো বন্দি কইরা এটারে নিজের বসে নিয়ে আসছে যেন কথা শোনে। তো আল্লাহওয়ালা মানুষ তো সাদা দিলের মানুষ, পাখিটারে শিখাইছে, শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ডালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ডালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। তো আল্লাহওয়ালা বুজুর্গের কবিতাটা পাখিটা মুখস্থ করছে। এখন যারে দেখে দেখেই বলে শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। এখন আল্লাহওয়ালা মানুষ, সাদা দিলের মানুষ চিন্তা করতেছে পাখি যেহেতু কবিতা মুখস্থ করে বলেছে, তাইলে এটা ছাইরা দিল কোনো শিকারীর হাতে ধরা পড়বে না। তো এখন এই পাখিটারে কয়েকদিন পরে আল্লাহর ওলি খাঁচার ভিতর থেকে বের করে দিছে। আমার দিকে তাকা, বাইরের আওয়াজের দিকে খেয়াল দিয়ে দিন। তার কারণ শয়তান বেশে মানুষ ঘুরতেছে। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বে ঠিক? এরা মাহফিল শুনবো না, আর ক্ষতি করার চেষ্টা করবো, ঠিক কিনা বলেন জোরে আওয়াজ দিয়ে। তাহলে এদের গাড়ে মনে হয় শয়তান সওয়ারিস, কয়েকটা লাগাই দিলে মনে গেল শয়তানগুলো নাকি। পিছনে আওয়াজ করো না ভাই, আওয়াজ করো না, তুমি নিজে না শুনলে আরেকজনের শুনবার একটু জায়গা করে দাও, ব্যবস্থা করে দাও। তো আল্লাহর ওলি খাঁচার ভিতর থেকে পাখি যখন ছেড়ে দিয়েছে, তো এইটা গাছের ডালার মধ্যে বৈশা কুকিল কণ্ঠে বলতেছে, শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ডালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। ওই রাস্তা দিয়ে একজন শিকারি শিকার করবার লেগা রওনা দিছে। তো হঠাৎ করে তাকায় দেখে সুন্দর পাখি গাছের ঢালায় বসে বসে কবিতা গাইতেছে। তা শিকারিও খুব চালাক, কতগুলো খাবার জমিনে ফেলে দিয়া, আর ওই খাবারের ওপরে চিকুন সুতোর একটা জাল যেন দেখা না যায় এমন করে ফালাইয়া ওই শিকারিটা গাছের আড়ালে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাইকা দেখ বল লাগছে কি করতেছে পাখিটা, কি করে। তো পাখি ওপরের দিকে নিচের দিকে নজর দিয়ে দেখে মানুষ নাই, লোক জোর কোনো কিছুই নাই, সুন্দর খাবার দেখা যাইতেছে। লোভ মানাইতে পারে নাই, তো আস্তে করে ড্রপ দিয়ে নাইমা পাখা ছড়াইয়া দিয়ে মনের আনন্দে খাইতেছে আর কবিতা গাইতেছে। খাবারগুলো খাইতেছে আর কি কবিতা গাইতেছে। তো এক পর্যায়ে খাবার খাইতে গিয়ে পেট ভরে গেছে, আর ওই চিকুন সুতার জালের মধ্যে পাওয়া গেছে আটকায়। এখন যতই উড়বার চাইতেছে উড়তে পারতেছে। শিকারিও পিছন দিক দিয়ে আইসা বলতেছে, যেই লোকটা তোরে কবিতা শিখাইছে আসলে কবিতা তোর মুখে আসিল, তোর বুকের ভিতরে নেই। ঠিক কিনা জোরে কন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। নামে বান্দা মুসলমান বেরি গোট, নামে বান্দা মুসলমান বেরি গোট, বদকারেরা হাসরের দিন গেটাও। গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাত কাম হিয়া। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এখানে আসার বসার তৌফিক দিলেন কি? আমাদের মালিক কি? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়ান। আবার আমরার দিকে তাকাইলে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, খাসদ, মাসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তরিকার দিকে তাকাইলে মাঝবান্ডারে, মোসাবিয়া, সুরেশ্বরী, তারপরে মাঝবান্ডারে, কুতুববাগি, রাজারবাগি, চরমনাই, উজানি, মোসাবিয়া, আরো কত দল আছে, কত দল। কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, ছোট বড় মোটা চিকুন থেকে শুরু করে যত মানুষ এ দুনিয়াতে বসবাস করে, আল্লাহ রসুল বলেন সমস্ত কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের এমন দাম, ওই বিয়া বাড়ির মধ্যে বর বেড়ার যেমন দাম। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আমাদের আওয়াজ ভুলে গিয়েছি। আচ্ছা, আপনারা এই দুবারো এলাকার মানুষ আমার সাথে একমত হবেন কিনা জানি না, একটু আওয়াজ দিয়ে বলেন তো, মোরগ মুরগির সাথে আর শিয়ালের সাথে সম্পর্কটা কেমন? সবাই কয় না রে, মোরগ মুরগির সাথে আর শিয়ালের সাথে সম্পর্কটা কেমন? খুব ভালো, বেশি ভালো। আচ্ছা, শিয়াল যদি মোরগ মুরগি পায় সালাম দেয়, আদর করে, বকেটাই না নেয় সুযোগ পাইলে। আচ্ছা, শিয়াল থাকে কই? কথা কর না, থাকে কই? মোরগ মুরগি থাকে কই? আমরা ঘরে থাকে, আমরা খোয়ার বলি, আপনারা কি বলেন? খোয়ার মিলছে তো, কমন পড়ছে তো। তাইলে এখন শিয়াল কিন্তু সারা দিনের বেলা বাইরে হয় না। এখন
অনেকটা দিনের বেলায় বের হয়ে যায়, সন্ধ্যার আগে আগে বাইর হয়ে যায়। একদিন শিয়াল গর্তের ভিতর থেকে বের হয়ে দেখতেছে মোরগ মুরগি লাফালাফি করতেছে ডানার মধ্যে। সারা দিনে খেলাধুলা করার কারণে এই ডানার মধ্যে যে বালিমুলি লাগছিল এগুলো ফলে ঘরে ঢুকার আগে সবাই একসাথে হয়ে খেলাধুলা করতেছে। তো শিয়াল দূরের থেকে নজর করে দেখছে যে আশপাশে কোনো মানুষ নাই, এই সুযোগে দুই একটা মোরগ মুরগি ধরে নিয়ে গর্তের ভিতরে জঙ্গলায় ঢুকে গিয়ে খাওয়া যাবে। এই নিয়ত করে মোরগ মুরগির কাছে আইসা কয়, আসসালামু আলাইকুম বাগিনারা, তোমরা কেমন আছো? ওদের কষ্ট হইতেছে, কাছে আইসা সালাম দিয়ে বাগিনা তোমরা কেমন আছো? তো মোরগ মুরগিতে এত মগা না, এরা মনে করে কাফের বিদিনটা মনে করে আমরা মুসলমানরা মগা, আসলে আমরা মগা না, আমরা চালাক। ইয়াসিন আল কোরআনিল হাকিম, আল্লাহু আকবার। তো মোরগ মুরগির কাছে এসে যখন সালাম দিছে, মোরগ মুরগি মামা অবলা কি লেগাইছে, তোমাদেরকে নিয়ে জামাতে মাগরিবের নামাজটা পড়বার লেগাইছে, তোমাদেরকে নিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করবার লেগে আসছি। তো মোরগ মুরগি ডাক দিয়ে মামা আমার মুসলমানদের সাথে বসবাস করি, তো এরা একটা সিস্টেমে চলাফেরা করে। কয় কি সিস্টেম? কয় নামাজের আগে আজান দেওয়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন না। এই আওয়াজটা বন্ধ করার ষড়যন্ত্র চলছে, কিন্তু মুসলমান জেগে থাকতে বন্ধ হবে না, হবে না, জোরে বলেন ঠিক না বেটা? কি বন্ধ করতে পারবেও না। মুরব্বীরা আমগো শিখাইছে আল্লাহ বড়, আল্লাহ বড়। আজানে মুয়াজ্জিন তো এটাই শিখাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার আজানের শুরুতে মুয়াজ্জিন আল্লাহু আকবার আওয়াজ দিল, শেষে আবার দুইবার আওয়াজ দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আপনার আমারে বুঝাইবার চায়, ডাইন দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার দুইবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিক থেকে আল্লাহ বড়, ওপরের দিক থেকে আল্লাহ বড়। চিৎকার দিয়ে বলেন সর্বদিক থেকে বড় কে? আরো জোরে বলেন বড় কে? তো ওই আমাদের মুরব্বীরা আমাদেরকে কবিতার আকারে শিখাইছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, তাবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে আল্লাহু আকবার বলেন। আলেমদের সাথে ইজতেমায় যাবেন কারা কারা? কারা কারা যাবেন? নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ বলেন। তো মোরগ মুরগিকে মামা আজান দিয়ে লই। শিয়াল দাঁড়ায় আছে, কয় আজান দিবা? কয় হ্যাঁ। মোরগ মুরগি লাফাইয়া গাছের ডালার মধ্যে বসে গেল। গাছের ডালার মধ্যে বসিয়া আওয়াজ দেওয়া শুরু করে দিল। আর এদিক দিয়া শিয়াল বেচারা মোরগ মুরগি ধরার জন্য ফোন দিয়ে আটতেছে। মোরগ মুরগি যখন গাছের ডালায় উঠে বসে পড়ল, আওয়াজ দেওয়া শুরু করলো। হঠাৎ করে মোরগ মুরগির আওয়াজ যখন কুকুরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেল, শিয়ালের জন্য 1 নম্বর জম হইল কুকুর। ঠিক কিনা জোরে কান? তার কারণ কুকুর দেখলে শিয়াল আর ওই এলাকা থাকে না, বসায়া পড়ছে। ঠিক কিনা জোরে কান? এখন যখন মোরগ মুরগির আওয়াজ পাইছে, এক কুকুর আরেক কুকুরকে ডাক দিয়া কয়, কিরে ওইখানে কি হয়েছে, চল দেখে আসি। যখন মোরগ মুরগি গাছের ডালায় আর কুকুর আওয়াজ পাইছে, তো এরা দলে দলে আস্তে আস্তে মোরগ মুরগি যেখানে ওদিক দিয়ে আসা শুরু হয়েছে। শিয়াল আবার চালাক, প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি চালাক হলো শিয়াল। যদি আপনাকে বিশ্বাস না হয়, আজকে রাত্রে সবার শেষ করে বাড়ির দিকে রওনা দিলে যদি কোনো শিয়াল পান, দৌড়ান দেবেন। এটা কতক্ষণ দৌড়ে আবার পিছন দিকে ছায়, আপনি কি করেন? আপনি দৌড়ালে শিয়াল দৌড়ায়, আর আপনি দৌড়ান দেওয়া খারাপ দেখবেন, এই মগা কাম শিয়ালে করে না। ঠিক কিনা জোরে কন? এখন যখন কুকুরটা কাছাকাছি এসে গেছে, তো মোরগ মুরগি তাকায় দেখতেছে শিয়াল লেজ নিচের দিকে নামাই দিছে, আর নিজেও আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। তো মোরগ মুরগি জিজ্ঞেস করে, মামা নামাজ কি পড়বা না? তুমি দিয়ে যাও গা।
শিয়াল ডাক দিয়ে একটা নামাজ পড়ুম কি ইমাম দেখা তো উজু ছিটে গেছে ইমাম দেখার পরে আর উজু নাই डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दिल में है दौलत ईमान नबी से तलवार बकड़ हुए निकल मैदान आसीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबल तो लगा लिल्लाह तकबीर अल्लाहर पैगम्बर अपनार आमार नबी সাহাবাই কেরামদের সামনে ডাক দেয়া কয় সাহাবীরা রে আগামীকালকে ৬০,০০০ কাফেরের মোকাবেলা করতে হবে কারা কারা তৈয়ার আছো নামগুলো লিখাও কয় হাজার ৬০,০০০ কাফেরের সঙ্গে মোকাবেলা হবে কারা কারা যাইতে চাও স্পটে নাম লেখাও ৬০,০০০ সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত খালিদ বিন ওলীদ দাঁড়ায় কয় হুজুর ৬০,০০০ কাফেরের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ৬০,০০০ মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট আর কেউ লাগবে না আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয় সাহাবী রে ৬০,০০০ মোকাবেলা তুমি কেমনে করবা কিভাবে করবা বলো ওই মুহূর্তে সাহাবীকে হুজুর আপনি না বলছেন যারা কাফের এরা মরা আর যারা মুসলমান কালমালা এরা জিন্দা তাইলে মরা ৬০,০০০ হইলে আমার কোনো অসুবিধা নাই এদের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট আর একটু জোরে কর সুবহানাল্লাহ কিন্তু আমরা আমাদের জাগাত নাই জাগাত থেকে অনেক দূরে সরে গেছি অথচ আল্লাহ রসুল বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত জমিনে একজন মুমিন মুসলমান থাকবে যাদের জবানে আওয়াজ হবে আল্লাহ যাদের জবানে আওয়াজ থাকবে আল্লাহ তাহলে এই জাতিকে কোন জাতি পরাজয় করতে পারবে যদি জবানে থাকে কার নাম বলেন না জোরে কার নাম আল্লাহর আওয়াজটা জোরে বলেন না আল্লাহ আরে আপনার আমার নবী জিহাদের ময়দান থেকে ফিরলেন এক জায়গাতে রসুল আরাম করার জন্য তাঁবু গাড়ছেন তো সাহাবীরাও ছোট্ট ছোট তাঁবুর ভিতরে আরাম করতেছে তো নবীজির হাতের তরবারিটা মাথার কিনারায় পুঁতে রেখে নবীজি আরাম করতেছে দূরের থেকে একজন ইহুদি ফলো করছে মুহাম্মাদের আশপাশে কোনো বডিগার্ড নেই হাতের অস্ত্র নাই পাশে পুঁতে রাখা রসুল ঘুমায় পড়ছে তো ইহুদি ওই মুহূর্তে চিন্তা করতেছে আজকে মুহাম্মাদের একা পাইছে সোনালী সুযোগ সুবর্ণ সুযোগ মুহাম্মাদের মাথা কাটা সহজ মাথা কাইটা নিয়ে নেতার কাছে জমা দিয়ে দিবার পারলই ১০০ ওট পাওয়া যাবে জোরে কর নাউজুবিল্লাহ এই কুমতলব নিয়ে ধীরে কদমে আল্লাহ নবীর দিকে আগাইতেছে নবীজি কয় আমার উম্মতেরা শোন আমার কলব ঘুমাইলো আমার চোখ ঘুমায় না সুবহানাল্লাহ জোরে কর আবার আমার চক্ষু ঘুমাইলো আমার কলব ঘুমায় না এখানে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন জোরে তো এখন ওই ইহুদিটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে নবীজির সামনে আইসা তরবারি হাতে নিয়ে বলাইছে চিন্তা করতেছে এই সুযোগে মুহাম্মাদের কল্লা আলাদা করা যাবে পুরস্কারও পাওয়া যাবে এই নিয়তে তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করবে নবীজির কল্লা আলাদা করবে তো ওই মুহূর্তে নবীজির ঘুম ভেঙে গেছে বড় করে কর আর একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা ফল গাছের মালিক হওয়া যায় এই সুযোগ কি হাতছাড়া করা যায় তাইলে আরেকটু জোরে কন আওয়াজ দিয়ে কন জীবনে কত আওয়াজ দিছে নৌকা নৌকা ধানের শীষ হাত পাকা নাঙ্গল নাঙ্গল মরে এই স্লোগান দিয়ে মারা গেলে বিনা হিসেবে জান্নাত কিন্তু একবার যদি আল্লাহকে আওয়াজ দিয়ে মারা যান আল্লাহ পাকের রসুল বলেন ওই মুহূর্তে আল্লাহর আওয়াজ দিয়ে মারা গেল লোকটা জান্নাতি সুবহানাল্লাহ জোরে বলে তো এই ইহুদিটা তরবারি হাতে নিছে নবীজির ঘুম ভাঙিয়ে গেছে বীর সাহসে বলতেছে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমার হাত থেকে তোমারে কে রক্ষা করবে নবীজি ওই টাইমে ডাক দিয়া কয় আমার আল্লাহ তোমার হাত থেকে আমারে রক্ষা করবে আল্লাহ একটা আওয়াজ দিছে সঙ্গে সঙ্গে তার পুরো দেহের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে কাঁপতে কাঁপতে হাতের থেকে তরবারে যখন খসে পড়ে গেল নবীজি এইবার তরবারিটা হাতে নিয়ে মাইয়াম নাউকা মিন্নি এইবার বলো আমার হাত থেকে তোরে কে বাঁচাবে ইহুদি দাঁড়াইয়া ডাক দিয়ে বলে ওগো মুহাম্মদ
আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি রহমতের নবী। আপনার কোরআনের মধ্যে আপনার শান বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার চরিত্র সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওগো নবীজি, আপনার শান আল্লাহ বলে দিয়েছেন, আপনি গোটা জগতের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানবাসীর জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত, সাগরের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত। আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী। ওগো আল্লাহ নবী, আমি বুঝতে পারিনি আপনার কল্লা ফালায় দেওয়ার জন্য আসছিলাম। ওগো নবীজি, আমি নিজে নিজে আসি নাই, কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, আপনার কল্লা যদি কাটা যায় তাহলে 100 ওটের মালিক হওয়া যায়। এই নিয়ত কইরা গো নবী আপনার এখানে আসছিলাম। পুরা দেহের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। ওগো নবী, আপনি আমারে বাঁচাবেন, বাঁচানোর মালিক আপনি। রসুল ডাক দিয়ে কয়, না না, বাঁচানোর মালিক আমি নই, আমি হায়াতের মালিকও নয়, মউত দেওয়ার মালিকও নই। আওয়াজ দিয়ে বলবেন, হায়াত দেওয়ার মালিক কে? মউত দেওয়ার মালিক কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার আল্লাহ বলেন, জীবন দান করেছি আমি, মরণ দিব আমি। এর বান্দা শুনিয়া রাখ, আমি আল্লাহ জমিনে ছেড়ে দিয়া 24টা ঘন্টা সময় দিয়া জানায় দিলাম, বান্দা এই দেহের মালিক তুমি নাও, হাতের মালিক তুমি নাও, পায়ের মালিক দিয়া কয়, এ বান্দা শুনিয়া রাখ, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। তুমি কেবলমাত্র শুধুমাত্র এই কপালটা ঠেকাইয়া সেজদা দিবা আমার মালিককে, সেজদা দিবা ফরশে। সেজদা কবুল হয়ে গেলে মুহূর্তের মধ্যে চলে যাবে মাওলার আরশে। এই কপালটা যেখানে সেখানে ঠেকায় দিও না। তুমি না নামাজে দাঁড়াই আওয়াজ দিয়ে আসলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করলে আমরা তোমার ইবাদত করব, সাহায্য চাইলে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইব। কিন্তু কিছু কিছু নাদান আছে, আল্লাহর জমিনে বসবাস করিয়া আল্লাহর নিয়ামত খাইয়া ওই বান্দা ডাক দিয়া কয়, কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে। আছে না? জোরে আছে কেন নাই? কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে আমার চেয়ারে বসবে কে রে। কিন্তু আমরা স্লোগান শিখাইয়া দিয়েছি, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। ঠিক কিনা বলেন? তাহলে হায়াত মউতের মালিক কে? রিজিক দান করেন কে? কত নিয়ামত খাইছেন মনে আছে? 1 সপ্তাহ আগে দুপুরবেলা কি খানা খাইছেন মনে নাই, 1 মাস আগে কি খানা খাইছেন মনে নাই। অথচ আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি গণনা করিয়া শেষ করতে পারবো না। বাংলা কবি আমাদেরকে স্মরণ করাইছে, মিষ্ট তিক্ত জাল মশলা, কষ্ট হয়, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। এই আসমান জমিন বানাইলেন আল্লাহ। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ সাগরের মাটি কাটতে গিয়া কয় হাজার ডেজার লাগাইছো? আল্লাহ পাহাড়গুলো এত বড়
বানাইলাম। ওই পাহাড় বানাইতে গিয়ে আল্লাহ কতগুলো রাজমিস্ত্রি, আল্লাহ কার্তিকে কতগুলো রাজমিস্ত্রি লাগাইছে, কত শ্রমিক লাগাইছো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না বান্দা শুন, আমি আল্লাহ কোন বলেছি, ফায়া কোন বলার আগে আগে সব কিছু হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলেন হুকুম দিয়ে আমি আল্লাহ সব কিছু বানাইলাম। এই জন্য বাংলা কবি কত সুন্দর করে কয়, মিষ্ট তিক্ত জল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি। মাটির গর্ব চিরে বাহির করছে কত খনি। আরো কত পেয়েছো দান নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। বনভূমি শহর করে চালাও কত গাড়ি, ঠিক কিনা? বনভূমি শহর করে চালাও কত গাড়ি। গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দুর্গাই আজি করলো নিকট, এইখানে বসে বসে হেলো হেলো করেন, এটা কার দেওয়া নিয়ামত? আরে দুর্গাই আজি করলো নিকট কুদরতে মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। ওই মুহূর্তে ইহুদিকে রাসূল ডাক দিয়ে বলে, ইহুদি রে বলো আমার হাত থেকে তোরে কে বাঁচাবে, কে রক্ষা করবে? ইহুদি ডাক দেখ, আপনি আমারে বাঁচাবেন। আমার নবী ডাক দিয়ে কয়, না বাঁচানোর মালিক আমি নই, বাঁচানোর মালিক আমার আল্লাহ। ইহুদি রে তুই যখন বলেছ আমি রহমতের নবী, আমি মায়ার নবী, যা যা আমি মায়া দেখাইলাম তোর উপরে, আমি এই মুহূর্তে রহমতের দৃষ্টি দিলাম, যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শত্রু পাইলে জাগার দাবাইলে, ঠিক কিনা জোরে কন? দুশ্মন পাইলে একা একা পাইলে দু ভাই নাই। আল্লাহু আকবার। অথচ নবীর চরিত্র কত সুন্দর, কয় যা তোরে মাফ করে দিলাম। আর একটু জোরে কন, আওয়াজ দিয়ে বলেন। তো এখন ইহুদিকে রাসূল যেতে বললেন, যায় না, দাঁড়ায় রয়েছে। যাও, এমনে যাব না, কালমা লয়ে যাব। বড় করে কর, এমনে যাব না, কি লয়ে যাইব? কালমাটা সাথে দিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমার নবী ডাক দিয়া বলে, তুমি কি পাইলা, কি দেখলা? কালমা পড়বা, মুসলমান হয়ে যাবা। ইহুদি ডাক দিয়া বলেন, আপনি আমাকে দুশ্মন নাগালে পাইয়া আপনি আমাকে ক্ষমা করে দিলেন, এর চেয়ে বড় চরিত্রওয়ালা মানুষ দুনিয়াতে হতে পারে না। ওগো নবী, আপনার আখলাক দেখা, আপনার চরিত্র দেখা, আপনার নমনীয়তা দেখা আমি কালমা পরে মুসলমান হয়ে গেলাম। এজন্য মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী ডাক দেখে উম্মতের আরে আল্লাহর সাহায্য পদে পদে পাইতা, কিন্তু তুমি জাগাতে নাই। 3 বার হজ করে আসার পর সুদে টাকা লাগাইয়া খায়। আওয়াজ দিয়া বলেন। ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি, কষ্ট হলে কইেন, এই দুবার এলাকা আমি আর আসি নাই কখনো, আর জীবনে আসার দরকার মনে করি। যেহেতু আজকে আইসা বলাইছি, কিছু কথা বলবার চাই, রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ। 3 বার হজ করার পরেও টাকা সুদে লাগাইয়া খায় নাই। 3 বার হজ করার পরেও ক্ষেতের আইল কার্ডে নাই, ঘুষ খায়। বেনামাজি, হজ করে সাইনবোর্ড লাগাইছে কিন্তু নামাজ আদায় করে না। ইমাম সাহেবের পিছনে মাঝে মাঝে যায়। আবার এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ করে 1 সপ্তাহ যাবৎ ওই লোকটা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে না। 1 সপ্তাহ পরে হুজুর পাইয়া ডাক দেয়, কয় কই গেছিলেন? কয় ঢাকা গেছিলাম। কয় কার কাছে গেছিলেন? কয় ছেলেটা ঢাকাতে সরকারি চাকরি পাইছি। কয় চাকরিটা কেমন? কয় মাশাআল্লাহ ভালো। বেতন কেমন? কয় হুজুর বেতন যেমন তেমনে হোক, আলগাটা ভালো পায়। বেতন যেমন পাক না পাক, আলগাটা ভালো পায়। এ যুবক, তুমি কোন দিকে দৌড়াও? তোমার দেহের ভিতরে নবীর তরিকা নাই, চুলের মধ্যে তো নবীর তরিকা নাই, সারা মাথার মধ্যে চুল নাই, তোমার মাঝখানে মাথার মাঝখানে বন্ডুরি, ঠিক কিনা জোরে কও?
তোমার প্যান্টের মধ্যে সিরা ডাইনে সিরা বামে সিরা সামনে সিরা পিছনে সিরা, গেঞ্জির মধ্যে সামনেও বেডির ছবি পিছনেও বেডির ছবি বেড়ার ছবি, 4-5টা লগে লই আডে নাই, জোরে কোন নাই। চিপা চাপার ভিতরে ইয়া আব্বা খায়, কুকুরে আওয়াজ দিল ডরে গিয়া পানিত পড়ে যায়। এ মুসলমান আমরা জাগাত নাই, জাগাত থেকে সরে গিয়েছি, এই জন্য আল্লাহর সাহায্য আমরা পাইতেছি না। বিধর্মীরা পিটায়, বিধর্মীরা মারে, আওয়াজ দিলে আল্লাহ বাইর হয় না আব্বা বাইর হয়, ঠিক কেন জোরে কম মুসলমান? আওয়াজ দিলে আল্লাহর নাম বার হয় না। উপরের থেকে হোঁচট খায় নিচে পড়ে গেলে ও মাই গড, আল্লাহর সাথে সম্পর্ক নেই, আল্লাহর সাথে মোহাব্বত নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার হয়ে যাবো, আমিও তোমার হয়ে যাব, কিন্তু তুমি জাগাতে নাই, জাগাত থেকে সরে গিয়েছ। 5 বেলা মুয়াজ্জিন দিয়ে আজান দিয়ে বললাম তুমি আমার ঘরের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো। তুমি কই দৌড়াইলা বান্দা, তুমি কই দৌড়াইতেছ? চায়ের দোকান বড় গরম, রাতের 12টা 1টা বাজে বাড়িতে যায়, 10 কাপ 15 কাপ চা খাইয়ালায়, 5টা বন্ডুডি খায়, আবার 1 হাঁড়ি সাগর কলাও খাইয়া ঘরের ভিতরে গিয়ে আওয়াজ দিচ্ছে ঘুমায় গেছে নাকি? বেগম ভিতর থেকে আওয়াজ দিয়ে ঘুমাইতাম নাকি, ছায়া থাকতাম নাকি? কয়টা বাজে? হবাই 2টা আনা বাজে, হবাই বলে 2টা বাজে। চায়ের দোকানে মাগরিবের পরে ঢুকছে, মাগরিবের আগে ঢুকছে, 2টা বাজে ঘরে গিয়ে বেডিরে দমকা ঘুমাই গেছে নাকি? তো মহিলাকে ঘুমাইব নাকি, ছায়া থাকুম নাকি? কয়টা বাজে? হবাই 2টা আনা বাজে। বাট্টাত খাইতেন না? কতরা মহিলা মানুষ, তোকে এত খিদে লাগে ঘন ঘন, আমগা তো ঘন ঘন খিদে লাগে না। জিজ্ঞেস করে কারণটা কি, ঘন ঘন খিদে লাগে না, কারণটা কি? কাজ কর 10 কাপ চা খাইছি, সাথে আবার 5টা বন্ডুডিও খাইছি, সুযোগ বুঝে আবার 1 হাঁড়ি কলাও খাইছে। এত টাকা পান কই? বাজার করবার টাকা নেই, আপনি এত চা খান কেমনে? কয় চা খাইলে আবার টাকা লাগে নি। কয় কেমনে খান? কয় মাগনা ওই খাই। আপনার এলাকায় চায়ের দোকানে টুল আসেনি? টুল তো কথা কর না, টুল আসেনি? এই টুলটার কোনার মধ্যে বৈশা কোন দিক দিয়ে কে আয় কোন দিক দিয়ে কে যায় খুব ভালো করে খেয়াল করে। আওয়ামী লীগের নেতারা পাইয়া বড় করে সালাম দিয়ে বাতিছে দিকে আসো, কাছে বসাইয়া কয় মাশাল্লাহ ফের তো ভালোই বানাইছে, চেহারা দাগের থেকে মাশাল্লাহ সুন্দরই দেখা যাইতেছে। তো এখন বাতিজা আমি যা দেখতেছি এই শেখের নৌকা যে বাড়ছে, এটা ডুবতো না, ডুবতো না, ডুবতো না। সাসার 1 কাপ চা দে, 1টা বন্ডুডিও দে, সাথে 1টা কলাও দে। এই বেটারে ফানপট্টি দিয়ে খাইয়া বিদায় করে দিয়া কোনোটা ঘুরে গিয়ে হেকনাথ বই আবার কোন দিক দেখে কোন দিক দেখেছে, আবার ভালো করে সাইয়া দেহে বিএমপির সভাপতি চেহারাটা হুকায় মসমুস হয়েছে, কমর গোস্ত নাই, পড়ে আটতে গেলে বইরা জায়গা। বাতিজা মন খারাপ? আসা না, মন খারাপ না, করে 1 মাঘে শীত যায় না আরো মাঘ আইব। কি 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 1 মাঘে শীত যায় না আরো মাঘ? হাসারে বন্ডুডি খাওয়াইছো, চা খাওয়াইছো? ওই খাইছে মোটামুটি, আর 1টা চা দাও। এরম করে করে 10 কাপ 15 কাপ চা খাইলা। হুজুরে নামাজের কথা হলে বেটকি দিয়ে হুজুর মসজিদ তো আমরাই বানাইছি, জায়গা তো আমগা আব্বাই দিয়ে গেছে। 5 বেলা আজান দিয়ে 3 বেলা গরম ভাত খেয়ে নামাজটা চালাই নিয়ে, ঠিক কিনা জোরে কর? আচ্ছা নিজের কাম নিজে না কইরা আরেকজনে দিলে হইব ভাই সাহেব? আরে কথা কর না, হইব নি?